কাইন্দ না শশী, কান্নাকাটি কইরা লাভ কি? তয় অগ পড়াইবার লগে লগে তোমারে কিন্তু নিজের লেখাপড়া করতেইব। নিজের লেখাপড়া না করলে তোমার মাস্টারনি কাদম্বিনী আমারে কিন্তু সাইডা কথা কইব না। এই কথা কান মনে রাখো। ও গাঙ্গুলি মশাই তো আসেন নাই। ভাবছিলাম বউরে কেউ চুরি করব, এই কথা ভাইবা নিজেই চইলা আইবেন। অবশ্যই হয়তো আসার মতলব করছেন, কিন্তু উনি তো জানেন না আজ 2 খান ক্লাস হয় নাই, আগেই ছুটি হইয়া গেছে। এ কি মাঝ রাস্তায় এইভাবে পালকি দাঁড় করানোর মানে কি? আপনাকে দাঁড় করানোর জন্যই আমি এইভাবে পালকিটা দাঁড় করাতে বললাম। এ কি আপনি আপনি তো দয়া করে পথে দাঁড়িয়ে আমার নামটা উচ্চারণ করবেন না। আপনার আশেপাশে অনেক লোক আছে, আর আমার নাম শুনে ভিড় জমানোর লোকের অভাব নেই এই শহরে। কাজেই একটা অনুরোধ আছে আপনার কাছে, আপত্তি না থাকলে সময় নষ্ট না করেই পালকিতে উঠে আসুন। যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো লোকের দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু কালই দিদির জন্যই তোমাকে আমি ডাকতে এসেছিলাম, তুমি তো গেলে না। আমাকে একবার ওনার নামটা তো বলতে পারতে। আমি ওকে বারণ করেছিলাম, ওর কোনো দোষ নেই। আসুন। কোথায় যাব? অত ভাববেন না। শোয়ের রাত্রে তো আমাকে অসুস্থ হতে দেখে আপনি আমার ঘরের সামনে ছুটে এসেছিলেন। মলিনা আপনাকে ঢুকতে দেয়নি, আর আজ দেখুন আমি আপনার কাছে ছুটে এসেছি আপনার সাহায্য চাইতে। না না, আমি সেসব ভাবছি না। আমি ভাবছি কতটা দেরি হতে পারে, মানে বাড়িতে ফিরতে যদি দেরি হয়। কোথায় যেতে হবে? আমার বাড়িতে। সত্য কেউ অসুস্থ হইলে অজ্ঞ কিছু গোপন করতো না। আর তার যদি তোমার প্রয়োজন হয় তাহলে তো আয়সা তার পরিচয় দিব, আর তখন তুমি যাইবা, নির্দ্বিধায় যাইবা, আর তারে যা সাহায্য করণের করবা। গাঙ্গুলি মশাই, রোগী তো নিজেই আইছে, তাই তো আমারে যাইতেই হয়। আমি চললাম, বাসায় গিয়া তোমারে অজ্ঞল কিছু কমু। বেশ, চলুন। পালকি নামাও। তুমি উঠে পড়ো, আর আপনি? আমি পেছন পেছন আসছি। আজ বিনোদিনী দাসীর পালকি পেছনের দরজা দিয়ে কেন বেরোলো? তাও আবার অন্য পালকি। সেই পালকি করে এসে মেডিকেল কলেজে মেয়ে স্টুডেন্টের সাথে কেন দেখা করছে? আপনাকে স্টেজে যা দেখেছি তার থেকে অনেক বেশি সুন্দর আপনি। সুন্দর? বিনোদিনী দাসীর সৌন্দর্যের কি দেখেছেন আপনি?
এর আগে কখনো স্টেজে দেখেছেন আমায়? মানে ধরুন দক্ষযজ্ঞ, দুর্গেশ নন্দিনী অথবা সরোজিনী? না, শুধু আপনার না, এর আগে আমি কোনো থিয়েটারই দেখিনি। চৈতন্যলীলাই আমার দেখা জীবনের প্রথম থিয়েটার। তবে আপনার বলে না, সব মিলিয়ে। কাগজে কি বলে জানেন? বলে বিনোদিনী, মুন অফ দ্য স্টার থিয়েটার, স্টার থিয়েটারের চন্দ্রমা, চন্দ্রকিরণ। বলে স্টার অফ স্টার থিয়েটার। ঠিকই তো বলে। আপনিও তো ভারী সুন্দর, একেবারে নিষ্পাপ সৌন্দর্য। আপনাকে আমি কেমন থিয়েটারের দৃশ্যের মতো তুলে আনলাম বলুন? এই দৃশ্য যদি কোনো প্লেতে থাকতো, অনেক ক্ল্যাপ পেত দর্শকের, একেবারে টান টান ড্রামা। আপনি এখন কেমন আছেন? ভালো থাকলে কি আপনাকে এভাবে খুঁজে বের করে পালকি করে তুলে আনতাম? শুকনো মুরগি দিয়েছে। দুদিন আগে পর্যন্ত বিকেলের জল খাবারে পেট মোটা তেলে ভাজা পরোটা লুচি এসব খাচ্ছিলাম, এখন শুকনো মুড়ি, কাঁচা লঙ্কা পর্যন্ত দেন। শশী, শশী, কি দরকার? শোনো না, বলছি তোমাকে একটা প্রশ্ন করার ছিল, মানে আগেও করেছি প্রশ্নটা, আরেকবার করছি। তুমি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না? কাজের কথা থাকলে বলো, নাহলে আমি গেলাম। এইভাবে কথা বলছো কেন? আচ্ছা বলছি, বাড়িতে শসা পেঁয়াজ কিছু আছে? নিদেন পক্ষে একটা লঙ্কা হলেও চলবে। না, কিচ্ছু নেই, এনে দিচ্ছি। আচ্ছা শোনো না, বলছি যে তুমি আমাকে ভালো খবরটা দিলে না তো? ভালো খবর? কি ভালো খবর? কেন? ওই যে তুমি বাচ্চাদের পড়াবে। এই খবর তুমি কোত্থেকে পেলে? বারে, তুমি না দিলে কি তোমার কোনো খবরই আমি পাবো না? সে পাবে না কেন, তোমার যা স্বভাব। তারা আমাকে মাইনে দেবে, এই খবরটাও নিশ্চয়ই পেয়েছো। তবে আমার মাইনের দিকে না একদম নজর দেওয়ার চেষ্টা করবে না, আর সেটা যদি করেছো, বড় মা জামাইবাবু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। জামাইবাবু যদি এই খবরটা জানতে পারে, তাহলে বুঝতে পারছো তোমাকে কিভাবে এই বাড়ি থেকে বের করবে? বুঝতে পারছো? হ্যাঁ, ছি 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 শশী, তুমি ভাবলে কি করে? বামুন ঘরের সন্তান হয়ে আমি বউয়ের রোজগারে হাত দেবো? ছি। জন্মে কারোর পরিচয় হয় না, পরিচয় হয় কর্মে। আর তোমার যা কর্ম, আমার থেকে ভালো আর কে জানে। তুমি একটা পিশাচ, একটা অমানুষ। তোমাকে আমি বিশ্বাস করি না। কি কপাল আমার, কি কপাল! শশীর উচ্চামটা শুনতে হচ্ছে। সব তোলা থাকবে শশী, সব তোলা থাকবে। তোমার গলার জোর আমি শেষ করে দেবো। সেদিন কোনো দ্বারকা গাঙ্গুলি, কোনো কাদম্বিনী সেটা ঠেকাতে পারবে না।
सा रे रे नी रे मा 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 सा 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 नी सा रे रे नी रे मा 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 এ কি এত খাবার কে খাবে এত? আপনি আমার অতিথি, প্রথমবার বাড়িতে এসেছেন, এইটুকু আপ্যায়ন না করলে চলে? কিন্তু এত এসব আপনি আমার জন্য আনিয়েছেন? যেটুকু পারবেন খান। যেটুকু? এত কিছু? আমি শুধুমাত্র একটা সন্দেশ খাবো। সে কি কথা? একটা খাওয়া মানে তো গেরস্তের অকল্যাণ হয় নাকি? আপনিও আমায় গেরস্ত বলে ভাবেন না? মা, এসব কি বলছেন আপনি? ঠিকই তো বলছি, লোকে আমাদের গেরস্ত বলে ভাবে না। আচ্ছা, আমার বাড়ির কোনো জিনিস আপনার মুখে দিতে কোনো আপত্তি নেই তো? না, হতেই পারে, আমি তো সতীসাধ্যী নই, একজন অভিনেত্রী। লোকে বলে চরিত্রহীনা অভিনেত্রী। প্রথম